ককরোচ জনতা পার্টি নামটা শুনে হাসছো, কিন্তু এই হাসির আড়ালে হয়তো ভারতের কোটি কোটি জেনজি এমন এক টাইম বোমায় পরিণত হচ্ছে যে আস্ত একটা সরকার ফেলে দিতে পারে। কিছুদিন আগে অরবিন্দ কেজরিওয়াল ভারতের যুব সমাজকে সরাসরি উস্কে দিয়ে বলেছিলেন যে নেপাল এবং বাংলাদেশের জেনজি যদি রাস্তায় নেমে সরকার ফেলে দিতে পারে তাহলে আমাদের জেনজিকে নিট পেপার লিক করা মন্ত্রীদের জেলে পাঠাতে পারবে না। ঠিক এই উত্তাল এবং বারুদ ঠাসা পরিস্থিতির মাঝে জন্ম নিয়েছে একটি নাম, ককরোচ জনতা পার্টি। এটা কি ভারতবর্ষের ভবিষ্যৎ বদলে দেবে, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো বিদেশি চক্র? গল্পের শুরু 15 মে 2026। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার যুবক এবং সোশ্যাল মিডিয়া ইউজারদেরকে ককরোচ এবং সমাজের পরজীবী বা প্যারাসাইট অফ সোসাইটি বলে কটাক্ষ করেন। দেশে যেখানে যুব বেকারত্বের হার 14.7%, তখন এমন মন্তব্য আগুনে ঘি ঢালে। দেশের সর্বোচ্চ বিচারপতির এমন মন্তব্যকে আমরা যুব সমাজ ধিক্কার জানাই। এবং এই ঠিক 24 ঘন্টার মধ্যে আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির ছাত্র এবং আম আদমি পার্টির প্রাক্তন সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার অভিজিৎ দীপক এক্স প্ল্যাটফর্মে একটি গুগল ফর্মের মাধ্যমে এই পার্টির ঘোষণা করেন। এবং বিশ্বাস করো, মাত্র 72 ঘন্টার মধ্যে 80,000-এরও বেশি মানুষ এতে যোগদান করেন। এবং এদের কড়া দাবিগুলোর মধ্যে রয়েছে ক্যাবিনেটে মহিলাদের 50% সংরক্ষণ, এবং দল বদলু সাংসদদের 20 বছরের জন্য ব্যান, এবং প্রধান বিচারপতিদের অবসরের পর রাজ্যসভার পদ বন্ধ করা। এবং বিরোধীরাও এতে সুযোগ হাতছাড়া করেনি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদকে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, সংবিধানে কি এমন স্যাটারিক্যাল পার্টি গঠন এবং ভোটে লড়া সম্ভব? উত্তর হলো হ্যাঁ। ভারতের রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 অনুযায়ী ভারতের যে কোনো নাগরিক নির্বাচন কমিশনের শর্ত মেনে রাজনৈতিক দল রেজিস্টার করতে পারেন। আর এটা শুধুমাত্র জোকস নয়, 2010 সালে আইসল্যান্ডে বেস্ট পার্টি নামের একটি পার্টি মিউনিসিপ্যাল নির্বাচনে জিতে রীতিমতো সরকার গঠন করেছিল। তাহলে ককরোচ জনতা পার্টির সম্ভাব্য ফলাফল কি? বিশেষজ্ঞরা বলছেন যে এটি হয়তো যুব সমাজে ক্ষোভ কমানোর একটি সেফটি ভালভ মাত্র। এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো পত্রিকা একে রেভেলিয়ন লিমিটেড টু রিলস বা রিলসের মধ্যে সীমাবদ্ধ বিদ্রোহ বলে প্রশ্ন তুলেছে। কিন্তু এর একটা মারাত্মক অন্ধকার দিকও আছে। এই পুরো মুভমেন্টটা চলছে এক্স, ইনস্টাগ্রাম এবং গুগলের মতো মার্কিন প্ল্যাটফর্মে, এবং এর প্রতিষ্ঠাতা বসে আছেন আমেরিকায়। বিশেষজ্ঞরা একে কগনিটিভ ওয়ারফেয়ার এবং মাইন্ড গেমের উদাহরণ হিসেবে দেখছেন। আবার জর্জিয়া এবং ইউক্রেনের কালার রিভলিউশনের মতো তরুণদের ক্ষোভকে কাজে লাগিয়ে বাইরের শক্তির সরকার ফেলে দিতে পারে। অন্যদিকে পাকিস্তান এবং চীনের প্রোপাগান্ডা নেটওয়ার্কের কাছে এই সিজেপি এর প্ল্যাটফর্ম ভারত বিরোধী ন্যারেটিভ ছড়ানোর একটা আদর্শ হাতিয়ার হতে পারে। এবার আসে দেশের ভেতরের মাস্টার স্ট্রোক রাজনীতিতে। ককরোচ জনতা পার্টি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা সব দলকে স্বাগত জানায়, শুধুমাত্র বিজেপিকে ছাড়া। তাই বিরোধীদের স্ট্র্যাটেজি পরিষ্কার, এই ডিজিটাল ট্রেন্ডকে কাজে লাগিয়ে জেনজিদের ক্ষোভকে উস্কে দেওয়া, যাতে করে আগামী নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এক বিশাল তরুণ অ্যান্টি ইনকামবেন্সি ভোট ব্যাংক তৈরি করা যায়। তাহলে শেষে কি দাঁড়ালো? ককরোচ জনতা পার্টি হয়তো এখনই সরাসরি কোনো বিদেশি চক্র নয়, বরং সিস্টেমের প্রতি জেনজিদের ক্ষোভের প্রকাশ। কিন্তু রাজনীতিতে যে কে কাকে কিভাবে ব্যবহার করছে সেটা বোঝা বড় দায়, কারণ রাঘব চাড্ডাকে দেখে আমাদের মনে সংশয় থেকেই যায়। আচ্ছা, তোমাদের কি মনে হয়, এটা কি সত্যিই তরুণদের বিপ্লব, না বিরোধীদের গেম প্ল্যান, নাকি বিদেশি শক্তির ফাঁদ? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং ফলো করো এরকম ধরনের আরো ভিডিও দেখার জন্য।